আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করব 29 পেজের যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো আমরা সলভ করব। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদেরকে আমি বলবো এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক শুভকামনা। 1 নম্বর ম্যাথটা আমরা প্রথমে সলভ করব। এখানে কি বলা আছে? 49003700। আমি এখানে লিখলাম 49, ওকে, 00 আচ্ছা 3700। এই 00 বিয়োগ করলে 0 হবে এখানে, এই 00 বিয়োগ করলে 0 হবে। এই 9 থেকে যে 7 বাদ দেন তাহলে আমাদের কি হবে? এখানে 2 হবে এখানে। 4 থেকে 3 বাদ দিলে কি 1 থাকবে, তার মানে এখানে 1200 পাবো এখানে, ওকে। 2 নাম্বারটা আমরা সলভ করবো। আমি এখানে এই ম্যাথগুলো করতেছি কারণ এখানে আছে আমাদের 10,000 আছে এখানে। 1 2 4টা শূন্য দিলাম এখানে, এবং এখানে কি আছে 8 এর পর 3টে শূন্য, 1 2 3। তো 0 0 বের করলে 0 হবে এখানে, এই 0 0 0 হবে, এই 0 0 0 হবে। দেখুন এটা আমাদের এখানে 8 আছে, এর 0 না। যদি মানটা আমাদের ছোট হয় এই নিচের মানটা থেকে, তাহলে আমাদের 10 ধরা লাগে। তো আমি 10 যোগ করবো, তাহলে 0 এর সাথে 10 যোগ 10 হবে এখানে। 10 আপনি যখন 10 করবেন এটাকে, তখন আমাদের 10 থেকে 8 বাদ দিলে 2 হবে এখানে। এই 10 আপনি ধরলেন না, এই জন্য আমাদের হাতে একটা থাকবে, যে একটা আমি এখানে দেবো। এবার করবো কি, এটার সাথে এটা বিয়োগ করা লাগে, ওকে। এটা বিয়োগ করলে আমাদের 0, তার মানে এখানে 0 হবে। এটা 0 না দিলেও কোনো সমস্যা নেই, তার মানে অ্যান্সার কিন্তু এটাই, ওকে। এরপরে আপনি এখানে যে পরের ম্যাথটা করেন, আমি এখানেই সবগুলো ম্যাথ করে দিচ্ছি। এখানে আছে 3 2 3 2 1 2 3টে শূন্য, আবার আছে 1 2 1 2 3টে শূন্য। এখানে বিয়োগ করলে আমাদের এখানে 0 0 0 0 0 0 0 0 0, আর 2 আর 2 বিয়োগ করলে 0, 3 থেকে 1 বাদ দিলে এখানে 2 হবে। তো এটাই কিন্তু অ্যান্সার, ওকে। আশা করি এগুলো পারবেন, মানে এগুলো আসলে করাটা মনে হচ্ছে আমার নিজেরাই পারবেন এটা। 4 নাম্বার এখানে কত আছে? এখানে 8 6 0 0 0, আচ্ছা 8 5 2 0 0। 0 0 বিয়োগ করলে 0 হবে, 0 0 বিয়োগ করলে 0 হবে। এবার দেখুন আমাদের এখানে 2 আছে, আর এখানে আমাদের কি আছে? 0 আছে, তার মানে এটা 10 ধরতে হবে এখানে, এটাকে 10। 10 যদি ধরেন এখানে, তো 10 ধরলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে? এখানে 8 হবে। হাতে কত থাকবে? 1 না? এই একটা আপনার এখানে উপরে যাবে, এই 6 থেকে 1 বাদ যাবে। 6 থেকে 1 বাদ দিয়ে গেলে কত হবে এখানে বলুন তো? এখানে 5 হবে। বা আপনি এখানে 6 থেকে 1 বিয়োগ না করলেও এই একটা আপনি এখানে চাইলে এই 5 এর সাথে যোগ করতে পারেন। তো 5 এর সাথে যোগ করা যে কথা, 6 থেকে বাদ দেওয়া কিন্তু একই কথা, কারণ ফাইনালি তো আমি এটা থেকে বিয়োগ করবই। তো 6 থেকে এই একটা হাতে 1 যোগ হয়ে কিন্তু 5টা 6 হয়ে গেছে। তো 6 6 বিয়োগ করলে 0 হবে এখানে। হাতে কিছু আছে? নেই। এই 8 আর 8 বিয়োগ করলে 0, তার মানে এটাই কিন্তু অ্যান্সার। হাতে এই শূন্যটা দেওয়ার দরকার নেই, আমাদের এই শূন্যটার দরকার নেই, মানে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে এই 5 নম্বর ম্যাথটা দেখুন। এই ম্যাথগুলো আমরা নিজেরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা 6 আছে, 6 থেকে 4 যদি বিয়োগ দেন তাহলে কত হবে? এখানে 2 হবে না? 9 আছে, 9 থেকে 5 বাদ দিলে কি 4 পাবো না? এবার 5 আছে, এখানে 3 আছে না, 3টাকে আমি কি 13 ধরবো, কারণ আমাদের মানটা ছোট। 13 থেকে 5 বাদ দিলে কত? 8 হবে। 8 হাতে 1 থাকবে না, একটা আমাদের নিচে আসবে এখানে, ওকে। এই 5 থেকে 1 বাদ দিলে কত? 4 থাকবে, এটা অ্যান্সার। এই 7 থেকে 4 বাদ দিলে কত হবে? এখানে 3 হবে। হাতে কিছু নেই। এবার দেখুন এটা 6 আছে, এটা 4, তার মানে এটা 14 ধরতে হবে। কত? 14। 14 থেকে যদি 6 বাদ দেন তাহলে কত হবে? 8 হবে এখানে, তাই না? আচ্ছা, হাতে কিন্তু 1 আছে, একটা আমাদের এখানে এই 1 এর সাথে যোগ হয়ে 2 হবে এখানে। তো 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। হাতে কিছু আছে? নেই। তাহলে 1 থেকে যে মানে 2 থেকে 1 বাদ দিলে কি 1 থাকবে এখানে, ওকে, এটাই অ্যান্সার পাবো। আবার এই 9 থেকে যে 3 বাদ দেন 6 পাবো এখানে। হাতে কিছু আছে? নেই। এবার আমাদের এখানে দেখুন এটা 2, এটা হচ্ছে 8, তার মানে এই 2টাকে 12 ধরতে হবে এখানে, কারণ আমাদের এখানে 10 যোগ করব। 12 থেকে 8 বাদ দিলে কি 4 হবে। হাতে কিছু আছে? আছে, হ্যাঁ। এখানে আমাদের 3টাকে 4 ধরবো এখানে, ওকে। কত ধরবো? মনে মনে 4 ধরবো, মানে 1 যোগ করতে হবে এখানে। আর একটা আমাদের যেহেতু 4 থেকে ছোট এখানে, তার মানে কি করতে হবে? এখানে এটাকে 11 ধরতে হবে, 10 যোগ করতে হবে। 11 থেকে 4 বাদ দিলে কত? 6 হবে এখানে। হাতে কিছু 1 আছে, তার মানে এই 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে এখানে, ওকে। তো 7 থেকে 4 বাদ দিলে কত হবে এখানে? 7 থেকে 4 বাদ দিলে 3 পাবো এখানে। তো এটাই কিন্তু অ্যান্সার। আশা করি এই পরের ম্যাথগুলো সবগুলো পারবেন। এটা হোমওয়ার্ক দিলাম এখানে, এগুলো বাকিগুলো। তো আমি 17 থেকে কিছু করাই দেই। দেখুন 17, এখানে 4, এটা 7। 4 থেকে 7 বাদ দিতে হবে, কিন্তু কথা হচ্ছে আমাদের 4 তো ছোট, এই জন্য 4টাকে আমাদের 14 নিব, কারণ 10 যোগ করবো এখানে। 14 থেকে 7 বাদ দিলে 7 পাবো। হাতে 1 আছে না, একটা আমাদের এখানে যোগ হবে।
এটা 2 হয়ে যাবে এখানে, ওকে। তো এটা যে আমাদের 2 হয়ে যায়, এবার আমাদের এই যে 1 এর সাথে 2, তার মানে এখানে একটা ছোট, এখানে হচ্ছে একটাকে আমরা ধরবো কি 11 ধরবো এখানে 11। এই 11 থেকে 2 বাদ দিলে 9 পাবো। হাতে 1 থাকবে, একটা আমাদের এই 3টা কি হবে 4 হবে এখানে, ওকে। আর আমাদের এখানে শূন্য আছে না, শূন্যটা আমাদের কি হবে এবার 10 যোগ করতে হবে এটা, কারণ শূন্যর সাথে 10 যোগ করলে 10 হবে এখানে, ওকে। 10 থেকে 4 বাদ দিলে 6 হবে এখানে, হাতে 1 আছে। একটা আমাদের এখানে এই 6টাকে কি করবে 7 করে দেবে, ওকে। আর এখানে দেখুন 5 আছে, এটা তার মানে এখানে 5 আর 7 মানে 5টা ছোট, তার মানে এটাকে 15 করতে হবে, কারণ 10 যোগ করবে এখানে। 15 থেকে 7 বাদ দিলে কত হবে এখানে 8 হবে এখানে, হাতে 1 থাকবে। এই 7টা আমাদের কি হবে 8 হবে, হ্যাঁ। 9 থেকে 8 বাদ দিলে 1 হবে এখানে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এখানে। এরপরে আপনি 18 নম্বরটা করবেন, তারপরে হচ্ছে 19 নাম্বারটা করবেন এবং 20 নাম্বারটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে শূন্য, তাই না? শূন্য মানে এটাকে 10 ধরতে হবে এখানে, কারণ আমাদের এখানে মানটা ছোট। তো 10 থেকে 8 বাদ দিলে কত 2 হবে এখানে, হাতে 1 থাকবে, একটা আমাদের এখানে দেবো। এটা কিন্তু মনে মনে আমরা করবো এটা। আবার এখানে 1 থেকে শূন্য কিন্তু আমাদের কি ছোট, ছোট হলে কি হবে এটাকে আবার 10 ধরবে এখানে, ওকে। 10 ধরলে আমাদের কি হবে, আবার এই 10 থেকে একবার দিলে 9 হবে। হাতে 1 থাকবে, একটা আমি আবার এখানে মনে মনে দেবো, এগুলো জাস্ট আমি দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। এবার আমাদের এই শূন্য, শূন্যকে আমরা 10 ধরবো এখানে, 10 থেকে একবার দিলে আবার 9 হবে এখানে। হাতে 1 থাকবে, আবার এই শূন্য কি আমাদের 1 থেকে ছোট, এটাকে আবার 10 ধরতে হবে। 10 থেকে বাদ দিলে আবার কি হবে এখানে 9 হবে। হাতে 1 থাকবে, এটা একটা এখানে থাকবে, এবার আবার এই শূন্যটাকে 10 ধরবো এখানে আমরা। 10 থেকে 1 বাদ দিলে 9 হবে এখানে, হাতে 1 থাকবে। এই 1 আর 1 বিয়োগ করলে শূন্য হবে না, এই শূন্য দেবো এখানে, ওকে। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এই যে আমাদের এখানে বিয়োগের কি একটা ফর্মুলা দেওয়া আছে দেখুন, যাই হোক পারা যাবে আশা করি। এটা 6 আছে, এটা আমাদের 3 আছে, তাই না? তো এই 6 আর 3 দেখুন, আমাদের কিন্তু এই 3টা কিন্তু আমাদের কি বলুন তো, আমাদের এই 3টা হচ্ছে আমাদের ছোট। তার মানে এটাকে 13 ধরা লাগে, কত ধরা লাগে 13। 13 থেকে 6 বাদ দিলে কত 7 হবে, 7 দিলাম। হাতে কিছু আছে এখানে, হ্যাঁ হাতে আমাদের কিন্তু 1 আছে। তো একটা আপনি চাইলে এখানে এটাকে এই ওই আপনি এটাকে 5ও ধরতে পারেন, মানে 5 এর সাথে 1 বিয়োগ করলে 4 হবে, এটা 4 এ ধরছে এখানে। অথবা আপনি এই শূন্য থেকে যদি 1 যোগ করেন তাও কোনো সমস্যা নেই, কারণ এটাকে যদি আপনি 1 ধরতেন আর 1 থেকে যদি 5 বাদ দেন 4 এ হতো। সরি, এখানে আর কি আমি একটু মিস্টেক করছি, এটা আমাদের এখানে এটা না, এইখানে। আপনি এখানে যদি এরকম করতেন যে 4 এর সাথে 1 যোগ করতেন 5 হতো এখানে। তো 5 আর 5 তখন বিয়োগ করলে 0 হতো, বা আপনি এখানে এটাকে যে 1 কমান এখানে, তাহলে 4 4 বিয়োগ করলে 0 হবে, এই 0 দিলেন এখানে। হাতে কিছু নেই, তারপরে এবার 4 আছে এখানে, এখানে আমাদের কি 2 আছে, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, 2 দিলাম। এটা 3 আছে, এটা 7 দেখুন। এটাকে আমাদের 13 ধরতে হবে এখানে, কি ধরতে 13। তো 13 থেকে যদি 7 বাদ দেন তাহলে আমাদের কত হবে এখানে 7 6 হবে এখানে, 6 দিলাম। হাতে কিন্তু 1 আছে, তো একটা আপনি চাইলে এখানে এখানে 1 বিয়োগ করতে পারেন, বা আপনি এখানে 1 যোগ করতে পারেন, একই কথা। তো এখানে 1 বিয়োগ করলে 5 হবে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে এখানে 3 হবে, 3 দিলাম। বা আপনি এখানে যে 1 যোগ করতেন এটা 3 হতো, 3 থেকে 6 থেকে 3 বাদ দিলে কিন্তু 3 হতো, মানে একই বিষয় এখানে, ওকে। সিমিলার ভাবে আপনি এখানে এই ম্যাথগুলো করবেন, একটু আমরা স্টেপ বাই স্টেপ করি এখানে। আপনার যদি মনে হয় যে আমি এই ম্যাথটা আপনার হোমওয়ার্ক দিলাম, কারণ এটা আসলে এখানে জায়গা নেই, তো আমি এটা একটু করে দিচ্ছি আপনার। এই 0 আর 0 এই দুটো বিয়োগ করলে আমাদের কি হবে 0 হবে এখানে। এই 0 আর 0 বিয়োগ করলে আমাদের কি 0 হবে দেখুন। এবার আমাদের এটা 4 আছে এখানে, আর এটা আমাদের 3 আছে, তার মানে এটা 13 ধরতে হবে, কত 13। 13 থেকে আপনি যে 4 বাদ দেন তাহলে 9 পাবেন এখানে, তাই না? 13 থেকে 4 বাদ দিলে 9 পাবেন, হাতে কিন্তু 1 আছে। তো একটা চাইলে আপনি এখানে এখানেও যোগ করতে পারেন 1, অথবা আপনি এখানে যে বিয়োগ করে দেন মানে কাটেন, তাহলে 1 কাটলাম 3 হবে এখানে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, এটা গেল। হাতে কিছু নেই, এবার 5 থেকে 3 বাদ যাবে, তাই 2 হবে এখানে। এটাই কিন্তু আপনার এখানে ফাইনালি অ্যান্সার, ওকে। অ্যান্ড সিমিলার ওয়েতে আপনি যে ম্যাথটা করবেন যে এটাও ওই সেম ভাবে করবেন, আশা করি এগুলো পারবেন, কারণ এগুলো আসলে করে দেওয়ার মতো বিষয় না, এগুলো নিজেরাই পারবেন। এটা একটু দেখুন, 1 থেকে 0, তার 0 ছোট না এখানে, তার এটাকে 10 ধরতে হবে। তো 10 থেকে 1 বাদ দিলে 9 হবে এখানে, তো 9 দেন এখানে। হাতে 1 থাকবে, চাইলে আপনি হাতে একটা এখানে যদি কাটেন মাইনাস হবে এখানে, কারণ এখানে তো 1 নেই, -1। বা আপনি এখানে 1 যোগ করলেন 2। তো 2 যদি আপনার এখানে হয়, তো এটা 2 যদি হয় এখানে, তাহলে আপনার এখানে এটা হচ্ছে আপনার এখানে এটাকে আবার 0 মানে ছোট, তার মানে এটাকে আবার 10 ধরতে হবে এখানে। 10 থেকে 2 8 হবে এখানে। হাতে 1 থাকবে, আবার আমি এটাকে 2 ধরবো এখানে, ওকে। 1 যোগ করবো এখানে, বা এখানে 1 বিয়োগ করলে হবে, কিন্তু বিয়োগ করার মান নেই, তো আমি এখানে জন্য এটাকে যোগ করলাম। আবার এখানে এটা 10 ধরতে হবে এখানে, 10 ধরে আমরা এখানে করি, তাহলে এবার 8 হবে আবার। আবার হাতে একটা এখানে 2 করলাম, আর আমি এটাকেও আমি কি করলাম 10 করলাম এখানে, আবার 8 হবে এখানে, ওকে। আবার কিন্তু আমি এখানে আহ এটার সাথে এটা যে আমি করি, আবার এখানে 2 ধরলাম, আর আপনার এখানে এটাকে 10 ধরলাম এখানে, আবার 8 হবে। হাতে 1 থাকবে না,
এই একটা আমাদের এখানে মনে মনে এখানে থাকবে, আর এই এক এক কাটলে কিন্তু 0। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি। তো এরপরে আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যোগ বিয়োগের সম্পর্ক। যারা যে গার্ডিয়ানরা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই যে হোমওয়ার্কগুলো দিচ্ছে এগুলো নিজেরা করবেন, এবং না কমেন্ট মানে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন যে আমি এটা পারিনি স্যার, ওকে।